সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়ক সংস্কার সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা, সরকারের কাজে আস্থা রাখার আহ্বান। রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়। নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে ওঠার আশা প্রধানমন্ত্রীর। খেলাধুলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান। তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টায় জামায়াত, বলছে বিএনপি। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি 11 দলের। তেল সংকটের জন্য বিপণন কোম্পানির গাফিলতিকে দায়ী করলেন জ্বালানি মন্ত্রী। সচিবের নির্দেশ অমান্যের অভিযোগ। পাম্পে দীর্ঘ লাইনের পেছনে ছিল রাজনৈতিক দুরভিসন্ধি। হাওরে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই, বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে ফসল শুকানোর চ্যালেঞ্জ। উজানের টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, বাঁধ ধসের শঙ্কা। এবং রোহিঙ্গা ঢলে বনভূমিতে কাজ বন্ধ কৃষিকাজ। নাফ নদীতে আরাকান আর্মির ভয়ে জেলে, অপরাধ পাড়ায় উদ্বেগ। দ্রুত প্রত্যাবাসন সহ 7 দাবিতে আন্দোলন স্থানীয়রা।